চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজউদ্দিন আহমেদের উপর হামলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিএনপির এক পক্ষের দাবি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মৌলানা এহসান, বিএনপি নেতা সরোয়ার আলম, যুবদল নেতা মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে বিএনপি নেতা মাস্টার সিরাজউদ্দিন আহমেদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক দলের সম্মেলনে তাদেরকে আমন্ত্রণ না জানানোর ক্ষোভে বিএনপি নেতা মাস্টার সিরাজউদ্দিন আহমেদের উপর এই হামলা চালানো হয়েছে বলে প্রচার করা হয়। বিষয়টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ এহসান সহ অন্যান্যদের দৃষ্টিগোচর হলে ঘটনার বিষয়টি পরিষ্কার করতে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এই সময় তারা সাংবাদিকদের মাধ্যমে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, প্রথমে 2016 সালে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলাম। আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদ পরবর্তীতে আমাকে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করেছিলেন। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় সোচ্চার ছিলাম। আজকে যারা বিএনপি বলে দাবি করতেছে এই যে ঘটনার অবতারণা করতেছেন, তারা কোনো আন্দোলন সংগ্রামে কোনো মিটিং মিছিলে যদি দেখাতে পারে, আমি আর জীবনেও রাজনীতি করব না। কিন্তু এখানে আমাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। যেহেতু আমরা সংঘবদ্ধ আছি, বিগত 5 আগস্টের আগে থেকে ফাঁসিয়াখালীতে কোনোদিন শব্দ ঘটে নাই। কিন্তু 5 তারিখের পরে যারা বিএনপি নেতা বলে দাবি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেটা বিএনপির সুনাম ক্ষুণ্ণ করে ষড়যন্ত্রকে একটা এখানে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য গত 20 তারিখে আমি তখন রাস্তার মাথায় আলহাজ রশিদ আহমদ চৌধুরীর ছেলেদের সাথে একটা পারিবারিক বৈঠকে ছিলাম। আমাকে আমাদের একজন বলতেছে ফোন করে, এখানে ওই সম্মেলন স্থলে লোকজন জড়ো হয়েছে, আপনারা একটু আসুন। তা আমি এখানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করে আমি আমার কয়েকজন এবং রশিদ আহমদ ছেলের 2 ছেলে, সাহেবের 2 ছেলে এবং আজিউল হক চেয়ারম্যান 1 ছেলেকে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু ওখানে না গিয়ে কাউকে দেখতে না পেয়ে আমি নোয়াপাড়া চলে আসি। দেখি যে এখানে লোকারণ্য। তখন মানুষ খুব মারমুখী, ওই কুতুবের গাড়ির দিকে মানুষ যাচ্ছিল। আমি আর আজিউল হক চেয়ারম্যান ছেলে এবং রশিদ আহমদ চৌধুরীর ছেলেরা আরো কয়েকজন, আমার জুবাইর, আমরা সবাই মিলে ওই গাড়িটাকে ছেপ করেছি এবং গাড়ির ড্রাইভারকে বলেছি, তুমি তাড়াতাড়ি গাড়িটা ব্যাগ দিয়ে দাও, এখানে মানুষদেরকে আমরা কি করতে পারতেছি না, ছেপ করতে পারতেছি না। ঘটনাটা এরপরে গাড়িতে চলে গেছে। দেখলাম যে আমরা চলে গেলাম, রাস্তা মাথায় গিয়ে শুনি যে মাস্টার সিরাজউদ্দিন আহমদ আহত। আমি আমার ফাঁসিখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা প্রকৃত আসামি, প্রকৃত দোষী, তাদেরকে তদন্ত সাপেক্ষে সত্যতা বের করে উচিত শাস্তি দেওয়ার আমিও দাবি জানাচ্ছি। তো আমাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করার একটাই কারণ, এই কুতুবভাইয়ের একটা এখানে গ্রুপ আছে। 5 তারিখের পর এই গ্রুপটা সৃষ্টি হয়েছে। 5 তারিখের আগ পর্যন্ত আমরা কুতুবভাই যে বিএনপি করতে চাই সেটা জানতাম না। কুতুবভাইয়ের মনের ভিতরে একটা জিনিস আসছে যে ফাঁসিয়াখালী বিএনপির সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব নেওয়া এক। 2 নম্বর হলো দল ক্ষমতায় আসছে, বিএনপি সামনে নির্বাচনে ক্ষমতায় আসলে যে দলীয়ভাবে সালাউদ্দিন ভাইয়ের মনোনীত প্রার্থী হয়ে ও চেয়ারম্যান ইলেকশন করতে পারে, সেই হিসেবে ও দুইটা এজেন্ডা নিয়ে এই ফাঁসিয়াখালীতে ওনার 5 তারিখের পরে আমাদের দলকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে ও কনভিন্স করে এই গ্রুপিং, আমাদের ফাঁসিয়াখালীতে আগে কোনো গ্রুপিং ছিল না। আমার শ্রদ্ধা অভিভাবক আজিউল চেয়ারম্যান আমল ছিল, জসিম ভাইয়ের আমল ছিল, শালম সিদ্দের আমল ছিল, তখন আমরা কোনো গ্রুপিং দেখিনি। ও 5 তারিখের পর আমাদের এখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ওই সেখানে খাটা হিসাবে
আমি যখন দলের দুঃসময় 2বার ভোট করেছি, আমি 2018 সালে গিয়াসউদ্দিন চেয়ারম্যানের বিপরীতে আমি কন্টেস্ট করেছি। 2022 সালে পিয়ন তালহা সালাউদ্দিন আহমদ আমাকে মনোনীত করে আমাকে এখানে প্রার্থী দিয়েছেন। এই 2টা ভোট করার কারণে আমাকে যে কোনো যে কোনো সুযোগে আমাকে ওর প্রতিপক্ষ ভাবতেছে, এটাই মূল কারণ। আমি এই ঘটনার সাথে সিরাজ স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, আমি বারবার বলতেছি এটার সাথে আমরা কোনো পক্ষই জড়িত নয়। এটা কুতুবউদ্দিনের খেলা। জাহাঙ্গীর বাতিজা জাহাঙ্গীরকে দিয়ে আজকে 1 মাস যাবত এরকম একটা ঘটনা ঘটাইতে চাচ্ছে। সেই হিসাবে উনি এই ফালাকাটা এবং পৌরসভাতে কিছু বারাটিয়া মস্তান এনে এখানে আমাদের দুঃসময়ের ত্যাগে কিছু কর্মীদের উপর আক্রমণ করতে চাইছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে এসে যখন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যখন উনি অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন, ওরা ক্ষিপ্ত হয়ে এই কুতুব ভাইয়ের উপর আক্রোশ হয়েছে। এটা আমরা শুনে তাড়াতাড়ি এসে আমরা এটা নিবারণের জন্য চেষ্টা করেছি। চেষ্টা করার পর খেবা খারা এই সিরাজ স্যারের উপর আঘাত করে, এটা আমরা জানি না। এটা আমরা চাই দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করে একটা সুস্থ তদন্তের মাধ্যমে সিরাজ স্যারের উপর যে বা যারা আঘাত করেছে তার শাস্তি হোক। তখন সিরাজ ভাই কি কারণে কিভাবে আসলে আহত হয়েছে খুব দুঃখের বিষয়। আসলে নিজেরও খুব খারাপ লাগতেছে। ওই দিন সারা রাত আসলে আমার আশ্চর্য ঘুম হয়নি, কারণ আমাকে খুব স্নেহ করে, ওনাকে আমি ভালোবাসি। আসলে কি কারণে ঘটনাটা ঘটছে আসলে কিছু বলার আমার নাই, বাসনে আল্লাহ একজন জানতে পারে উনি কিভাবে আহত হয়েছে। তখন আমি বাসায় যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে শুনতেছি সিরাজ ভাই আহত হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে থাকা স্থানীয় এলাকাবাসী সহ ব্যবসায়ীদের কাছে সাংবাদিকরা সেদিন কি ঘটেছিল জানতে চাইলে তারা বলেন, আমি এখানে দোকানে ছিলাম, এরপর হঠাৎ দেখতেছি ওই একদল মানুষ, মানে 20-50-100 জন মতো হবে, সেখানে খুব হুমকি ধুমকি দিচ্ছে আর খুব বিশৃঙ্খলা করতেছে, মানে অবৈধ গালিগালাজ করতেছে, মানে জুবাইরকে গালাগালি করতেছে, তারপর সরওয়ারকে গালাগালি করতেছে, আরো বিএনপির যারা সদস্য আছে এদেরকে অনেক গালাগালি করতেছে, বলতেছে মানে খুব, এটা আমার মুখে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। হুমকি দেওয়ার পর এরপরে আবার এলাকাবাসীদেরকে মানে সন্ত্রাসী বলে গালাগালি দিচ্ছে। এরপর একটা হই হুল্লাস উঠে গেছে। তো কিছুক্ষণ পরে দেখতেছি ওরা যখন বেশি হই হুল্লাস করতেছে, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তারপর ওনাদেরকে গালিগালাজ করছে। এলাকার মানুষ মানে বলতেছে আমাদেরকে এখানে এরকম গালাগালি করতেছেন, যারা আপনাদেরকে দোষ করছে তাদেরকে তো আপনারা গালি দেবেন। দেখতেছি এরপর যখন হই হুল্লাস হয়ে গেছে, তারপর যারা গালাগালি করছে ওরা স্পটে এসে আবার ওদেরকে কি করতেছে, সমাধান করার জন্য খুব চেষ্টা করছে। এরপর যারা এখানে এসে বিশৃঙ্খলা করছিল বাইরের মানুষ, এরা দেখতেছি চলে গেছে সবাই। তো এরপর শুনতেছি ফেসবুকে দেখতেছি একজনের নাকি মাথা ফেটে গেছে, এর বাইরে আর কিছু দেখি নাই। ঘটনা হইতো ওটা ಎಂದು ಜೊತೆ ಬರಬಾರ ಯಾಕೆ ಆಗಿ ಎಂದು ಶಾರಿ ಬಸ್ಸಿ ಎಂದು ಅಗ್ಗು ಹೂವ আছে গো সাহা কিন্তু গুরুদের হওয়া আছে 12 হওয়া তাই হইবে সাহা হইবে হইতে কেউ দোনা দুজকে দিয়ে কে মারা মারা দিয়ে ফলাই কাজ আইছে এন হইরা এর হদ্দুর গই ಎಂದು হদ্দুর গই আই দি হাই মাঝি দেখি দে কুতুবার গাড়ি ಎಂದು পরিবার তাড়াতাড়ি ফিরে একে টান দিয়ে তোমার দেখি মানুষ উজরাইরা 100-300 মানুষ ভিডিও কল লিখেছি আসছে দেখি দিয়ে মাঝে দিয়ে উগ্র লম্বা বেঁকে মানুষ হওয়া এতে উগ্র মানুষের সুবিধা দিয়ে সুবিধা মারি নেওয়ার হঙ্গের সুবিধা একে অজায়রা একে এনটেন্টের দূরে নিয়ে বিশেষ সদস্য আছে মানুষ লড়ি ছোড়া লই ইয়েন দয়ের ফিরতে একে দ্বারা মধ্যে মাথা ভর্মিকা আসলে ডাঙ্গুর হলব বাড়ি দিয়ে ফেলাই বাড়ি দেওয়ার পর ওর মানুষ পরে গিয়ে পরিয়েতে গিয়ে ওই মানুষ জীবে দোষ গেলি তারা হ্যাং করি আর মানুষ ধাক্কা দিই গালালি করে উঠি গালালি করে উড়িয়ে তার দিয়ে ইয়ে তার দিয়ে ঠান্ডা মাছ ঠান্ডা মাই আমাদের মানুষ তুলে দিয়ে দৌড় গিয়ে তারপরে এইবার তখন আমার সোশ্যাল মানুষ ইবে হন লম্বা করে লম্বা মিকে হাতে মানুষ ইবে হন ছিল না আজ বাজ রুসে আমার কমাই দিব এন হয়ে ইবে ইবে কিন্তু বাসায় গেল চাই শেষ পর্যন্ত আছে এই ঘটনার টাইম এহসান ভাই বা জুবাইর ভাই হনি কি না ইয়েন এই স্থানের মধ্যে আসেন যারা তাইলে মানুষ কি আসেন কিন্তু ইয়েন দুজন মানুষ আসেন সদস্য একটা মানুষ আইন আসেনি তাহলে ঘটনা চলাকালীন সময় তারা আসেন নাই তার ইয়েন আসেন এর দোয়ারা যারা হতবার্তা সইয়ে আর আসেন দুজন আমি আমার দোকানে ছিলাম, তো ওই কুতুব ভাই সিরাজ স্যার কোন মেম্বার ওনার ওখানে নামছে, এখানে আসছে, আমি সালাম দিছি। তো ওখানে এসে কিন্তু একটু আওয়াজ শোনা যাচ্ছে, মানে
কাউকে গালাগালি করতেছে, এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে গালাগালি করতেছে জাহাঙ্গীর মামা, আমার মামা হাজুর গালাগালি করতেছেন। গালাগালি করার কিছুক্ষণ পরে মানে বুঝতে পারলাম যে জোবারকে গালাগালি করা হচ্ছে। কিছুক্ষণ পরে জোবার আসছে, জোবার আসার পরে ওই সরওয়ার চাচা নিয়ে আসছে। বলে আসার পরে এখানে কথাবার্তা চলতেছে। কথাবার্তা চলার ক্ষেত্রে গিয়ে ওই মোস্তাক নামের একজন মানে দেখা যাচ্ছে কি একটু উত্তেজনা এখন দেখা যাচ্ছে। উনি বলছে যে আজকে আর হবে না, এটা মানে আগামীকাল হবে। কোথায় হবে? এখানে নোয়াপাড়াতে। কি হবে না বলছে মানে বৈঠকটা ওরা উভয় দলের মধ্যে একটা বিরোধ লাগছে, তো মানে এটা একটা মীমাংসার জন্য মানে মোস্তাক বলছে কি মীমাংসা করে দিবে আর কি। তো ওনারা কুতুব ভাই আর অন্যরা যারা আসছে তারা একটু উচ্ছৃঙ্খল করতে চাইছে। উচ্ছৃঙ্খলার এক পর্যায়ে গিয়ে ওনারা সৌরা নোয়াপাড়াবাসীকে একটা মানে গালি দিয়ে দিয়েছে। গালি দেওয়ার পরে এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। উত্তেজনা সৃষ্টির পরে তখন মোস্তাক বলতেছে যে আপনারা চলে যান, এখানে আর হবে না, এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, আজকে আর সম্ভব না। এবার বলে আমি তাহার মেম্বার ছিল, তারপরে তখন কিন্তু হাসান বা ওর দল তখন আসে নাই। তারপরে সরওয়ার জোবাই আমরা সবাই মিলে ওনাদেরকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করার এক পর্যায়ে আমরা ওইখানে স্কুলের পাশাপাশি নিয়ে গেছি ওনাদেরকে। তখন প্রায় আধা ঘন্টা পরে হাসান মামা আসছে। তখন আমরা জানি আমরা ছিলাম ওইখানে, কুতুব ভাইকে নিয়ে আমরা ওদিকে ছিলাম। আমি কুতুব ভাইকে পরামর্শ দিয়েছি আপনার এটা দলীয় ব্যাপার, এখানে কেন জনসংখ্যা করবেন, অন্য দলেরা এখানে তালি ফুটাবে, এটা তো সুন্দর না, আপনারা অফিসিয়াল ভাবে এটা সমাধান করেন। আমি এটা একটা পরামর্শ দিলাম। হঠাৎ করে দেখি এখানে একটু হইচই শুরু হয়ে গেছে। এসে দেখি মানে এখানে কুতুব ভাইয়ের গাড়ি এখানে ছিল, ওই গাড়িটা ভাঙার চেষ্টা করতেছে কেউ। তখন এহসান মামা আমাদের একটা রাকিব আছে ছাত্র দলের, আর একটা বিএনপির আব্বাস, রাকিবের আব্বা, ওনারা ওদেরকে কি করছে ট্যাকেল দিচ্ছে মানে গাড়িটা না ভাগার জন্য, মানে গাড়িটা কোনো আঘাত করতে দেয় নাই ওনারা। এরপরে গিয়ে আমরা সবাই মিলে ওনাদেরকে তাড়িয়ে দিলাম। মানে এখানে উত্তেজনা এমন ভাবে সৃষ্টি হয়ে গেছে যে আমরা তো রক্ষা করতেছি মাত্র এখানে যারা নোয়াপাড়াতে যারা কাগজদারি বিএনপি করে, মানে কমিটি ভিত্তিক যারা বিএনপি করে, এমনি তো বিএনপির সামনে হাজার আছে, কিন্তু কমিটি ভিত্তিক যারা বিএনপি করে একটা কেউ ওখানে আক্রমণ করে নাই। তারা শুধু চাইছে কি, যদিও বা আগে তাদের মধ্যে বিরোধ ছিল, তখন উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, বড় ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। তখন তারা শুধু চাচ্ছে কি মানে ঘটনা না ঘটার জন্য উপযুক্তকে মানে করার জন্য। এটা এদিকে আমরা কেউ এদিকে দাঁড়াচ্ছে আর আমরা ওদিকে ওনাদেরকে রক্ষা করার চেষ্টা করতেছি। এরপরে গিয়ে আমরা ওদেরকে নিতে স্কুল পর্যন্ত নিয়ে গেলাম। স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার পরে দেখতে যদি এদেরকে আর রাখতে পারে নাই, তারা গিয়ে একটা মানে হামলা করার চেষ্টা করলো। ততক্ষণে কুতুব ভাই গাড়িতে উঠে গেছে, জোরে গাড়ি থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই আমরা গেলাম ওই পুকুর পাড়ে সিঁড়ি পর্যন্ত। তখন ওই পুকুরের পশ্চিম পাড়ে কি হলো সেটা আমরা আর বুঝি নাই, জানি না সেটা। আমরা এখানে এসে শুনতেছি সিরাজ স্যারকে নাকি মারছে। সিরাজ স্যারকে যারা মারছে এরা আসলে কাজটা ভালো করবে। উনি এখানে বৈঠকে খুব ভদ্রতার, খুব মানে একজন শিক্ষিত মানুষ থেকে আমরা যেটা আশা করি ওটা নিয়ে পরিচয় দিয়েছেন। খুব ভালো মানুষ উনি। ওনাকে যে মারছে এটা জন্য আমরা খুবই এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা ভালো করে নেই। তো যারা মারছে আসলে আমরা যারা এদিকে ছিলাম, যারা আমরা ঠেকেল দিচ্ছিলাম, রক্ষা করতেছিলাম, তারা কেউ জানে যে ওখানে খেয়ে মারছে স্যারকে। কি সম্মেলন হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা আমি কিছু জানি না। হঠাৎ করে রাত 9টার দিকে আমার কাছে একটা ফোন আসে, কিছু নেতাকর্মীকে ধরে নিয়ে আসতে গেছে পালাকাটার কিছু লোক, কুতুবের নেতৃত্বে এবং বাঙাল মুখের কিছু লোক। এরকম শুনে আমি কয়েকজন নেতাকর্মীকে ফোন দিই, এখানে কিছু অঘটন করতে পারে, আমাদের সেটা সামাল দিতে হবে। তখন আমরা 2টা মোটরসাইকেল নিয়ে বিএনপি সভাপতি এবং হাসান তাহার মেম্বার উকি নিয়ে সেখানে আমরা সেটা সমাধান করার চেষ্টা করেছি। যিনি সেই ঘটনায় আহত হয়েছে বলে দাবি করতেছে, এটা আমার খুব আপনজন মানুষ। কিরকম আপন আপনারা ওকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমার কিরকম আপন। যেমন 5 তারিখের পরে আমাকে বাইক কেনার জন্য উনি টাকা দেয়। কেন দেয় চাপানো হচ্ছে? এটা হচ্ছে কুতুব আর কুতুব যখন চেয়ারম্যানই দাবি করতেছে এবং হাসান ভাইও চেয়ারম্যানই নির্বাচন করেছিল, সেই জন্য ওরা প্রতিদ্বন্দ্বী ভেবে এটা দায়ী করছে। সুতরাং কিছু সোশ্যাল মিডিয়াতে আমার যুবদলের কুখ্যাত সন্ত্রাস বাহিনী দিয়ে হামলা করা হয়েছে, এরকম কিছু সোশ্যাল মিডিয়া দিয়েও প্রকাশ করা হয়েছে। আমি সেই জন্য একটা কথা বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরাই ওদের আইডিতে ঢুকে দেখেন। তারা হচ্ছে ছাত্রলীগ, হয়তো যুবলীগ, হয়তো আওয়ামী লীগ।
কেন? তাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করিয়ে ওরা আবার পাশিয়াখালীতে রাজত্ব করার চেষ্টা করতেছে। সেই কারণে কিছু হাইব্রিড বিএনপি ওরা দখল করে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করতেছে। সেটা কোনোদিন আশা করি পাশিয়াখালীতে হবে না। যে এই ঘটনাটা হয়েছে তার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। আমিও সুস্থ তদন্তর দাবি করছি। আমি সকল আমার নেতাকর্মীর উদ্দেশ্য বলবো, এই পাশিয়াখালীতে কোনো আওয়ামী লীগের উস্কানিতে আর এই ঘটনা হবে না বলে আমি আমার এই পাশিয়াখালী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দাবি করছি। এখানে যাওয়াটা হবার ছিল, আশা ছিল, আমরা আসছিলাম দেখার জন্য। এখানে তো এখন যেটা বলতেছে এটা তো হচ্ছে না। এখন এখানে জসিম, এখানে জুবাইর, তারপরে এখানে এহাসান ভাই, যাদের কথা বলা হচ্ছিল গিয়াসউদ্দিন, এরা তো এখানে জড়িত ছিল না। আর সরোয়ার ভাইও এখানে জড়িত ছিল না। তারপরে এখানে বলা হচ্ছিল লোকজন কোথার থেকে আসে রে, পাগলা কুরমান করিয়ে রে। এখানে গিয়া ধাক্কির মাঝে একটা বাড়ির আগার লাগছে, আমার মাথায় লাগছে। এরপরে প্রথমে আমার গায়ে লাগছে, এরপরে ডান্ডার বাড়িটা মাস্টার সিরাজের গায়ে পড়ে মাথাটা ফেটে গেছে। কিন্তু অন্তরে দেখতে পারি নাই, কে মারছে দেখতে পারি নাই।